নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি 15 এপ্রিল 2025 থেকে 15 মে 2025 এই সময়টুকুর মধ্যে বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে কি প্রভাব পড়তে পারে, এই সময়টুকু আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 15 এপ্রিল 2025 থেকে আপ টু 15 মে 2025 প্রথমেই বলবো, এই 15 এপ্রিল থেকে আপনাদের জীবনে আপনি লক্ষ্য করতে পারবেন যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একটু স্ত্রীর দুর্বল স্বাস্থ্য, যে কারণে আপনার মানসিক চাপ, উদ্বেগ এগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি দেখতে পাবেন শনি কিন্তু এই সময় আপনার মনকে অনেকটা বিক্ষিপ্ত করে দেবে। এই সময় আপনি যে কাজটা করবেন, সেই কাজ করতে গিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে পড়ে যাবেন। তবে খুব বেশি চিন্তা করবেন না, খুব বেশি চিন্তা না করে অনেক সময় টাকা উড়িয়ে দিতে পারেন, তার জন্য কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে। এই সময়টার মধ্যে আপনি জীবনে টাকার গুরুত্বটা বুঝতে পারবেন। তাই একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন। আপনাদের খরচের উপর একটু নজর রাখুন, কারণ এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক জীবনটা ভালো হবে। কারণ আপনাদের এই সময় কিছু গ্রহগত অবস্থান পজিটিভ ফল দিচ্ছে। এক্ষেত্রে যারা বৃষ রাশির মানুষ, আপনাদের পারিবারিক ক্ষেত্রে মানসিক সমস্যা থেকে মুক্তি পাবে, যার ফলে বোঝাপড়া বাড়বে, চারিদিকে একটা সুখের জায়গা থাকবে। এই সময়টার মধ্যে কর্মক্ষেত্রে আপনার কিছু জায়গা, কিছু সিনিয়র এবং বসের একটা ক্রোধ এগুলো আসবে। তাই বৃষ রাশির মানুষ হয়ে থাকলে আপনি সেই কাজে একটু ভুল করতে পারেন, যে কারণে আপনাদের একটা সমালোচনার মধ্যে পড়তে হতে পারে। সেই দিকগুলো খেয়াল রাখুন। আর এই পরিস্থিতিতে পূর্ণ নিষ্ঠার সাথে প্রত্যেকটা কাজকে আপনি সঠিকভাবে সুসম্পন্ন করুন। সেটা আপনাদের জন্য সত্যি একটা বিকল্প পথ। আর এই সময়ের মধ্যে শিক্ষার্থী হয়ে থাকলে পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকছে। আপনাদের বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। পড়াশোনা করবেন, মন দেখবেন পড়াশোনার প্রতি আসবে না, আকৃষ্ট হবে না, তবুও কিন্তু পড়াশোনাটা আপনাকে চালিয়ে যেতে হবে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি 15 মের মধ্যে আপনি দেখতে পাবেন অনেক কিছু ক্ষেত্রে আবার পরিবর্তন আসবে। আপনারা দেখতে পাবেন শুক্র গ্রহ যেহেতু আপনাদের অধিপতিদেব, তাদের এই যে শক্তিশালী অবস্থান, কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে এই সময় কিন্তু লাভের জায়গাটা ভালো হবে। আপনি দেখতে পাবেন কিছু গ্রহগত পজিটিভ জায়গা, পজিটিভ প্রভাব আপনার জীবনে পড়বে। রবি আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল খুব একটা দেবে না, তবে মঙ্গলও দুর্বল অবস্থানে থাকছে। কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ ফল কিন্তু আপনি পাবেন। আপনি অবশ্যই এই 15 মে 2025 পর্যন্ত যদি লক্ষ্য করেন, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা রাখতেই হচ্ছে। আপনি ব্যবসায়ী করুন আর চাকরি করুন, আমি বলবো ঝুঁকিটা একটু কম নেওয়ার চেষ্টা করুন, কারণ কর্মক্ষেত্রে মোটামুটি ফল আপনি পাবেন। এছাড়াও আপনি যদি আপনার জ্ঞান দিয়ে বিচার করে কর্ম করতে পারেন, সেটা আপনাদের জন্য অনেকটা ভালো হতে চলেছে। আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় কিন্তু ভ্রমণটা একটু বেশি হতে পারে। মে মাসের প্রথম সময়ে দেখবেন একটু ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণ লাভ দেবে, কিন্তু খুব একটা ঝুঁকি নিলে চলবে না। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু দুর্বল অবস্থান আছে। তাই আপনি অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে একটু বুঝে শুনে অর্থকে কাজে লাগান। সম্পদ বাড়বে, আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ হাতে পাবেন, বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করবেন। আপনি যে কর্ম করছেন সেখানে বেতন বাড়তে পারে, সঞ্চয় করতে পারবেন। তো অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি থাকছে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের খারাপ ভালো মিশ্রিত ফল আপনাদের কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন শরীর স্বাস্থ্য ভোগাবে। আবহাওয়ার কারণে মাঝে মধ্যে আপনি অসুস্থ হয়ে যাবেন, সর্দি, জ্বর, হিট স্ট্রোক এগুলো আসবে। সেই দিকগুলো একটু নজর দেবেন। পেট সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে, সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। মাথা ব্যথা আসতে পারে, জ্বর হতে পারে, চোখে জ্বালাপোড়া হতে পারে, এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকেও কিন্তু আপনারা যদি করছেন, এই লাইনে আছেন, তাহলে পজিটিভ ফল আপনি পাবেন। জীবনে প্রেমিক বা প্রেমিকা যাই হোক না কেন, যাই আসুক না কেন, একটা পজিটিভ জায়গা আছে।
এবার ছোটোখাটো তর্ক বিতর্ক আছে, তার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। আপনি লক্ষ্য করতে পারবেন কিছু সুযোগ কম বেশি মিশ্রিত ফল আপনাকে দেবে। পারিবারিক সম্পর্কের মধ্যে থেকেও কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের বলবো আপনাদের খেয়াল রাখতে হবে, ছোটোখাটো সমস্যা আসবে, তারপরেই কিন্তু পারিবারিক সম্প্রীতি তৈরি হবে। আপনি লক্ষ্য করতে পারবেন পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু অবনতি আসবে, মাঝে মধ্যে কিছু দূরত্ব তৈরি হবে। সম্প্রীতি বজায় রাখতে হবে, সেই কাজ আপনাকে করতে হবে। এছাড়াও আপনাদের ভাই বোনদের সাথে পজিটিভলি একটা জায়গা থাকছে, আপনি সুসম্পর্ক রাখতে পারবেন। পারিবারিক বিষয় আপনি যদি খেয়াল রাখেন সঠিকভাবে, আপনি দেখতে পাবেন অনেক ধৈর্য ধরার পর পারিবারিক সম্পর্কও কিন্তু মজবুতির জায়গায় যাবে। কিছু প্রতিকার আপনারা করতে পারেন, নিয়মিত কপালের চাবড়ানের তিলকটা লাগাতে পারেন, বেশি করে গুড়টা এই মাসে খাবেন, দেখবেন দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।